হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই সপ্তাহে কিছু মেন প্ল্যানিং। এরকম আমি প্রত্যেক সপ্তাহতেই করে রেখে দিই, তাতে রান্নাঘরের যে কাজটা থাকে সেটা বেশ তাড়াতাড়ি হয়েও যায় আর কাজ করতেও না বেশ সুবিধা হয়। আর সকালবেলায় কিছুটা কাজ না একটু এগিয়ে রেখে দিয়েছিলাম। এখানে ঘিটা না তৈরি করে রেখে দিয়েছি। বাড়িতেই যেহেতু ঘিটা তৈরি করি আর এই আনসল্টেড বাটার দিয়ে না ঘিটা তৈরি করি। দুটো বাটার ব্যবহার করি, এখানে প্রত্যেকটায় 250 গ্রাম করে বাটার থাকে। দুটো বাটার দিয়ে ঘি তৈরি করলে বেশ কিছুদিন আমার চলে যায়। এখানে বাটারটাও তৈরি হয়ে গেছে, মানে বাটার থেকে ঘিটা তৈরি হয়ে গেছে, সেটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর এখানে না 1 কাপের মতো কালো ছোলা নিয়েছিলাম, একদিন আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও সেদ্ধ করে রেখে দিয়েছি। আর তার সাথে এখানে 3টে আলু, এইটাও সেদ্ধ করে রেখে দিয়েছি। কিছু কাজ একটু না এগিয়ে রাখলাম, কারণ একদম শুরু থেকে শুরু করলে ভিডিওটা না অনেকটা বড় হয়ে যায়। তো এই 3টে কাজ করে রেখে দিয়েছি। এবার আমি পনিরটা তৈরি করব। এখানকার সুপার মার্কেট বা ইন্ডিয়ান স্টোরে না পনির যেহেতু পাওয়া যায় না, তো সেই জন্য এখানে এখন আমি বাড়িতেই পনিরটা না তৈরি করি। আর অনেক দিন হয়ে গেছে বাড়িতেই পনিরটা যেহেতু তৈরি করছি, তো এখন একদম অভ্যাস হয়েই গেছে। তো আমি এখানে 2 লিটার দুধের পনিরটা তৈরি করব। এখানে টেট্রা প্যাকগুলি আমি ব্যবহার করি, আর প্রত্যেকটাতে 1 লিটার করে থাকে দুধ। এটা ফুল ফ্যাট মিল্ক। এটা দিয়ে পনিরটা তৈরি করলে না বেশ ভালো রকমভাবে পনিরটা তৈরি হয় বাড়িতে। বাড়িতে যে কোনো ধরনের প্রিমিক্স তৈরি করে রেখে দিলে না খুব সুবিধা হয়, বিশেষ করে সকালের সময়টায়। তাই আজকে আমি একটা সুজির প্রিমিক্স তৈরি করে রেখে দেবো। এই প্রিমিক্সটা তৈরি করে রেখে দিলে সুজির ইডলি, সুজির উপমা বা ঝাল সুজি, সেটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঘিটা তৈরি করাই ছিল, 1 চামচ এখানে ঘি দিয়েছি, তার সাথে দিয়েছি কিছুটা সর্ষে আর দিয়েছি ড্রাই কারি পাতা। আর এখানে আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দেবো। এর মধ্যে অনেকে ডালও ব্যবহার করে, কিন্তু খাওয়ার সময় না মুখে ডালটা লাগলে ভালো লাগে না, তো সেই জন্য আমি শুধু কাজু বাদামটাই দিলাম। আর এই পাশে না দুধটাও বেশ ভালো রকমভাবে ফুটে গেছে, এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি লেবুর জুস। তো এটাই আমি ব্যবহার করি দুধটা কাটানোর জন্য। তো দেবার সাথে সাথে কিন্তু ছানাটা বেশ ভালো রকমভাবে তৈরি হয়ে যায়। 2-1 মিনিটের মধ্যে কাজু বাদামের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে 2 কাপের মতো সুজি ব্যবহার করব। সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেই পর্যন্তই আমি সুজিটাকে একটু হালকা নাড়াচাড়া করব, খুব বিশেষ ভাজবো না। 2-1 মিনিটের মধ্যে সুজির কালারটা একটু হালকা পরিবর্তন হয়ে যায়, সেই পর্যন্তই আমি সুজিটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেবো ঘিয়ের মধ্যে। পনিরের যে জলটা থাকে না সেটা আমি রেখে দিই। এটা কিন্তু ভীষণ উপকারী। যে কোনো সময় রান্নাতেও আমি ব্যবহার করি, আটা মাখার সময়ও না এই জলটা আমি ব্যবহার করি। আর পনিরটা বেশ ভালো রকমভাবে ধুয়ে নিলাম। এক্সট্রা যে জলটা থাকে সেটা বেশ ভালো রকমভাবে বের করে দিয়েছি। আর এখানে এই যে যেটার মধ্যে পনির করেছি ওটার মধ্যেই না জল দিয়ে পনিরটাকে রেখে দেবো, যাতে ভালো রকমভাবে সেট হয়ে যায়। আর এখানে দেখলাম না সুজির প্রিমিক্সটাও না তাড়াতাড়ি ঠান্ডা হয়েই গেছে, তো এটা পরিষ্কার গ্লাস জারের মধ্যে এই প্রিমিক্সটাকে রেখে দিলাম। বাচ্চারা দেখবেন পিৎজা, পাস্তা এগুলো খেতে কিন্তু বেশ ভালোবাসে। বিশেষ করে ছুটির দিনগুলোতে এই রকম যদি কিছু থাকে তারা কিন্তু বেশ খুশি মনে খেয়েও নেয়। তো সেইটার জন্যই না আমি আজকে একটা সস তৈরি করব। একটা এনে রেখে দিই, যদি কোনো সময় বাড়িতে তৈরি করা না থাকে, তো আজকে সসটা আমি না ওভেনে বেক করব। এখানে কয়েকটা আমি টমেটো নিয়েছি, তার সাথে নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি জুকিনি বা কালাবাসিন। আর এখানে আমি পেঁয়াজটাও দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা না কোনো রকমভাবে মিস হয়ে গেছে। তো সব কিছু দিয়েছি, আর ওপর থেকে সামান্য অলিভ অয়েল দিয়ে দিয়েছিলাম, আর এটা 30 মিনিটের জন্য বেক হতে দিয়েছিলাম। এই পর্যন্ত বেশ কয়েকটা কাজ আমার হয়ে গেছে। এবার এই যে ছোলাটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এটাই এবার না তৈরি করে রেখে দেবো। বাড়িতে যে কোনো ধরনের প্যাটি বা টিক্কি তৈরি করে রেখে দিলে না বেশ সুবিধা হয়। আমি এখন কি করি, এরকম ধরনের কিছু প্যাটি তৈরি করে রেখে দিই। কোনো সময় স্যান্ডউইচ হিসেবেও খাওয়া যায়, কোনো সময় র্যাপ হিসেবেও না খাওয়া যায়।
আর এই কাজটা করতে না একটু সময় লাগে, কারণ ছোলা যেহেতু তো ম্যাশ করতে একটু সময় লেগে যায়। আর যাতে দানা দানা না থাকে সেই জন্য বেশ ভালো রকমভাবে ম্যাশ করে নিই। আর এখানে কিছু জিনিস আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম, সেইগুলো এই ছোলাটার সাথে আর আলুটার সাথে বেশ ভালো রকমভাবে মিশিয়ে নেবো। আর বাড়িতে যদি এরকম ধরনের কিছু জিনিস তৈরি করে রেখে দেওয়া যায় না, তাহলে খুব একটা চটজলদি বাড়িতে এরকম জিনিস থাকলে খুব সহজেই কিছু না কিছু এটা তৈরি করে নেওয়া যায়। নাহলে বাইরে থেকে সেই কেনা, কারণ সব কিছু জিনিস তো আর আমরা সবসময় বাড়িতে তৈরি করতে পারি না। কিছু জিনিস আমাদের বাইরের জিনিসের ওপর নির্ভর করে থাকতেই হয়। কিন্তু যতটা চেষ্টা করি বাড়িতে এই জিনিসগুলো তৈরি করে রেখে দেওয়া যায়, আর আমরা এটা জানতে পারি এর মধ্যে আমরা কী কী জিনিস ব্যবহার করছি। বাইরের খাবারের মধ্যে প্রিজারভেটিভ থাকে, সেগুলো যতটা চেষ্টা করা যায় নিজেরা না খাই বা বাড়ির যারা অন্যান্য যারা মেম্বার আছে তাদেরকে না দিতে। তো সেই জন্য এই জিনিসগুলো তৈরি করতে খুব বিশেষ সময়ও লাগে না। আর একবার তৈরি করে রেখে দিলে বেশ কিছুদিন কিন্তু এগুলো খাওয়ার জন্য ব্যবহার করাও যায়। আর এই দেখুন কতগুলো টিক্কি এখানে তৈরি হয়ে গেছে। আমি একটা বেকিং ট্রে নিয়েছি আর এখানে টিক্কিগুলোকে এরকমভাবে সাজিয়েছি। আর কিছু টিক্কি একটু বেশি হয়ে গেছিলো, এখানে একটা ট্রান্সপারেন্ট পেপারের মধ্যে এরকমভাবে রাখলাম। তাহলে টিক্কিগুলো দেখুন একটার সঙ্গে একটা লেগেও থাকবে না, আলাদা করতেও না বেশ সুবিধা হবে। তো এখানে সব টিক্কি আমি সাজিয়ে নিয়েছি, এবার এগুলোকে ফ্রোজেন সেকশানে রেখে দেবো। আমার কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার খেতে না ভীষণ ভাল লাগে, সে যে কোনো ধরনের সাউথ ইন্ডিয়ান খাবার হোক না কেন। আর তার সাথে যে চাটনিটা দেয় সেটাও কিন্তু না বেশ ভালো লাগে। সেই জন্য আর বাড়িতে আজকে তৈরি করে নেবো টমেটোর চাটনি। এখানে 1 চামচ দিয়েছি গোটা জিরে, 1 চামচ দিয়েছি গোটা ধনে আর দুটো দিয়েছি রসুন। আর দুটো মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ এখানে কেটে রেখে দিয়েছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে না দুটো জিনিস হালকা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবো, আর তার সাথে দিয়ে দেবো কিছুটা ভাজা বাদাম। বাদাম দিলে এই চাটনির স্বাদটা না বেশ ভালো লাগে। আর তার সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি, শুকনো লঙ্কার ব্যবহার আমাদের রান্নাতে একদমই হয় না। আর স্বাদ মতো দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর আমি এখানে কিছুটা পাকা তেঁতুল নিয়ে না গরম জলেতে না ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তেঁতুলের এই জলটা দিলে না টমেটোর স্বাদটা না বেশ ভালো লাগে, একটু টক মিষ্টি একটা স্বাদ আসে। আর এখানে দেখছি সব কিছু জিনিস না বেশ ভালো রকমভাবে নরম হয়ে গেছে। আর এরপরে এই যে তেঁতুলের জলটা আছে সেটাই না আমি দিয়ে দেবো। এখানে আমি একটা ভুল করে ফেলেছি, তেঁতুলের জলটা একটুখানি ছেঁকে দিলে ভালো হতো। তো এটা আমি না পরে মনে পড়েছে যেটা ছেঁকে দেওয়া হলো না, তার সাথে সামান্য না একটু মিষ্টি দিয়ে দিলাম। তো সব কিছু একটা ব্যালেন্স হয়ে গেল। এরকমভাবে চাটনিটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু না বেশ ভালো লাগে। আর 30 মিনিটের মধ্যে বেকিংটাও না বেশ ভালো রকমভাবে হয়ে গেছে। প্রথমবার এরকমভাবে পিৎজা বা পাস্তার সস এরকমভাবে ওভেনেতে করলাম, অভিজ্ঞতা কিন্তু বেশ ভালো। দেখুন টমেটো থেকে খোসাগুলো বেশ ভালো রকমভাবে আলাদাও হয়ে যাচ্ছে। আর এখানে আমি পেঁয়াজটাও দিয়েছিলাম। তো এইরকমভাবে যে কোনো কিছু ওভেনেতে তৈরি করলে না বারবার সেই জিনিসটা দেখতেও হয় না। রান্নাঘরে যদি অন্য কোনো কাজ থাকে সেই কাজটাও কিন্তু এর সাথে সাথে না হয়ে যায়। আর এই প্রথমবার এরকমভাবে পিৎজা বা পাস্তার সস আমি বেক করে করছি, অভিজ্ঞতা কিন্তু বেশ ভালো। আমার তো কিন্তু বেশ ভালো লাগলো। আর এই দেখুন পিৎজা বা পাস্তা সসের কালারটা কত সুন্দর এসেছে। মনে হচ্ছে অনেক কিছু দিয়েছি, কিন্তু কোনো রকম আলাদা কোনো কালারও ব্যবহার করিনি। আর রঙটাও কিন্তু না বেশ ভালো এখানে এসেছে। তো এটা এরকম একটা গ্লাস জারের মধ্যে রেখে দিয়েছি, বাড়িতে যখন পাস্তা তৈরি করব তখন এটা আমি ব্যবহার করতে পারবো। বাড়ির তৈরি পাস্তা সস এখানে তৈরিও হয়ে গেল, আর বাচ্চাদেরকে দিলে সেটা বুঝতেও পারলো না এর মধ্যে কী কী সবজি আছে। আর এখানে কিন্তু পনিরটা না বেশ ভালো রকমভাবে তৈরি হয়ে গেছে। এখন বাড়িতে তৈরি করতে না পনিরটা বেশ সুবিধাই হয়ে যায়। অনেক দিন ধরেই করছি তো। আর এখানে যেহেতু কিছু জিনিস পাওয়া যায় না, তো সেটার জন্য না এইসব জিনিসগুলো শেখাও হয়ে গেছে। তো যাই হোক পনিরটা এখানে বেশ ভালো রকমভাবে সেট হয়েও গেছে। এবার এটাকে আমি গুছিয়ে রেখে দেবো। বাড়িতে যেহেতু পনিরটা হয়েই থাকে সপ্তাহে 2 থেকে 3 দিন, সেই জন্য না পনিরটা তৈরি করা থাকলে না বেশ সুবিধা হয়। আর আমার না পনিরটা খেতে না বেশ ভালোই লাগে। পনিরের যে কোনো ধরনের তরকারি হোক বা যাই হোক না কেন, পনিরটা আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে 2 লিটার দুধের এতটাই পনির তৈরি হয়।
আজকে যে কটা জিনিস ভেবেছিলাম তৈরি করে রাখবো সেই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তৈরি করে রাখতে পেরেছি। এখানে চাটনিটাও তৈরি করে রেখে দিয়েছি। এখানে সুজি যে মিক্সারটা সেটাও রাখা আছে প্রি মিক্স। আর যে সসটা তৈরি করে দিয়েছিলাম মিক্সারের মধ্যে না কিছু রয়ে গেছিলো, তো সেটা জল দিয়ে না এরকম একটা গ্লাস জারের মধ্যে রেখে দিলাম। কোনো সময় সবজি করলে এই জলটা না রেখে দেবো। সব কিছু তো এর মধ্যে রয়েছে। আর যে পনিরের জলটা সেটাও আমি গ্লাস জারে রেখে দিয়েছি। আর যে পিৎজা বা পাস্তার সস সেটা এরকম গ্লাস কন্টেনারের মধ্যে রেখে দিলাম। আর পনিরটা না এরকম জিপলক ব্যাগেতে রেখে দিয়েছি। এই দুদিন যেহেতু করবো না সেই জন্য জিপলক ব্যাগেতে রেখে আমি এটা ফ্রোজেন করে রেখে দেবো। আর আটাটাও না আমি এখানে মেখে রেখে দিয়েছিলাম। এক্সট্রা যে পনিরের জলটা ছিল সেটা দিয়ে যে আটাটা এখানে আমি মেখে রেখে দিয়েছি। আজকের জন্য বেশ অনেকগুলো কাজই হয়ে গেছে। আজকে হচ্ছে নেক্সট ডে। গতকালকে আমি যে ফ্রোজেন সেকশানে টিক্কিগুলো রেখে দিয়েছিলাম, চানার টিক্কিগুলো, সেইগুলোই না আমি এখানে বার করে নিলাম। তো এখানে বেশ অনেকগুলোই টিক্কি হয়েছিল। তো এবার এগুলোকে আমি একটা কন্টেনারের মধ্যে গুছিয়ে রেখে নেবো। টিক্কিটা যেহেতু তৈরি করা ছিল রাতের খাবারে তো খুব একটা চিন্তা করতে হয়নি। তো এইরকম রুটির মধ্যে আমি এরকম টিক্কিটা দিয়ে দিয়েছি, তার সাথে আমার পছন্দ মতো স্যালাড দিয়ে আমি টিক্কি দিয়ে র্যাপটা তৈরি করে নিয়েছি। খেতেও কিন্তু হয় বেশ ভালো। এর সাথে সাথে না আমি বেশ অনেকটা পরিমাণে আদাটাকে এরকম পেস্ট করে রেখে দিয়েছি, কারণ অনেক নিরামিষ রান্নাতে না শুধু আদা বাটাটাই যেহেতু আমি ব্যবহার করি, সেই জন্য আদা রসুন দুটোকে আমি আলাদা আলাদা করেই রাখি। আর এখানে বেশ কিছুটা পরিমাণে আদা আমি এরকম পরিষ্কার করে রেখে দিলাম। অনেক রান্নাতে আবার আদা কুচিও দিই, খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্য এরকম আদাটাকে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে দুটো আইস ট্রে নিয়ে নিয়েছি। এবার এইগুলোর মধ্যেই আমি আদা রসুনটাকে আলাদা আলাদা করে রেখে দেবো ফ্রোজেন করে। দরকার মতো আমি এগুলোকে ব্যবহার করতে পারবো। রান্নার সময় এই দুটো জিনিস প্রায় প্রত্যেকটা রান্নাতেই ব্যবহার করতে হয়। সেই জন্য না আমি সবসময় চেষ্টা করি অন্তত আদা রসুনটা যাতে আমার কাছে প্রয়োজন মতো থাকে, কাজের সময় যাতে আমার অসুবিধা না হয়। তো এই দুটো জিনিস এরকমভাবে ফ্রোজেন করে রেখে দিলে না বেশ অনেকদিন ব্যবহার করতেও পারি। আর এখানে কিছুটা আদা একটু বেশি হয়ে গেছিলো, সেটা আমি একটা গ্লাস জারের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে গোটা যে আদাটা ছিল সেটা ওই কন্টেনারের মধ্যে রেখে দিলাম। আদা রসুন দুটো জিনিস বেশ ভালো রকমভাবে ফ্রোজেন হয়ে গেছে। এবার এগুলোকে একটা জিপলক ব্যাগেতে রেখে দেবো। আর এগুলো রাখতে রাখতে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লাগলো। আর যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।